কক্সবাজারের চতুর্থ পর্ব এবং অন্তিম পর্বটা ছিল অত্যন্তই সুন্দর। ওই দিন সকালবেলা উঠেই সূর্যোদয় দেখার জন্য আমরা বিচে চলে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কলাতলি ব্রিজে। এরপর দেখে নিলাম একটা সুন্দর প্লাস্টিক দানব, অসাধারণ সুন্দর সেই মুহূর্ত। এরপরে চলে গিয়েছিলাম ইনানি বিচের রাস্তা হয়ে পটিয়াটি। সেখানে সকল সৌন্দর্য দেখে নিজের চোখ ফিরাতে পারছিলাম না। এক পাশে সমুদ্র আর অন্য পাশে সবুজে ঘেরা অভয়ারণ্য। কি সুন্দর দৃশ্য! এক পাশে সবুজে যখন মুগ্ধতা এনে দেয়, আর অন্য পাশে সমুদ্রের বিশালতা আমার হৃদয় কেড়ে নেয়। আমরা চলে গেলাম পটিয়াটি। সেখানে রোদের তীব্রতার কারণে চোখ মিলে তাকানো যাচ্ছিল না। রোদের প্রখরতা যতই ক্লান্তি আনছিল না কেন, কিন্তু এত সৌন্দর্য আমাদের মনকে এবং দৃষ্টিকে আরও সতেজ করে তুলছিল। ভাটার সময় পটিয়াটিকে সত্যিকারের সৌন্দর্য দেখা যায় হাজারে হিজারে কাঠের মেলা। দেখে এলাম সব কিছু অসম্ভব সুন্দর একটা জায়গা। এরপর আমরা চলে গিয়েছিলাম ইনানি বিচে। ইনানি বিচটাও অপূর্ব সুন্দর। সমুদ্র মানে এক অপূর্ব মধ্যতা। সমুদ্র শেষে হিমছড়ি দেখে তারপর চলে গেলাম কক্সবাজারের দিকে। আমরা সেখানে আমাদের সবচেয়ে সুন্দরতম সময়গুলো উদযাপন করে এসেছি। সত্যিই অসাধারণ মুহূর্ত। এরপর কক্সবাজারে এসে আবার আমাদের সুন্দর সময়গুলো সমুদ্রের মধ্যে সূর্যাস্ত দেখার এক অপূর্ব সময়। সূর্যাস্ত যখন সূর্য মিলেমিশে এক হয়ে যায়। আমার ছেলে তো সমুদ্রে গিয়ে বালু নিয়ে খেলবে, সমুদ্রে গিয়েই তার বালু নিয়ে খেলা যায়। এক গ্লাস বালু জড়ো করে পুকুর বানাবে, বিভিন্ন লেখা লিখবে, এটাই তার আনন্দ। বালু যে আমরা নিয়ে এসেছিলাম জামা কাপড়ে করে সমুদ্রে ছুঁয়ে যাবে, সমুদ্রের জল যখন আসে তখন আপনার পায়ের নিচ থেকে বালু কেড়ে নেয়। ওই যে দেখে সূর্যাস্তের সাথে প্লেনটাও যেন দেখে নিলাম সুন্দর একটা বালু নিয়ে খেলা চলছে। সেই খেলা এখনো বন্ধ। প্রত্যেকটা জিনিস এনজয় করেছে। সূর্যাস্তের পর তারা ঘুমায় যায়, অবশেষে তাদের এই ইচ্ছাটাও এরপর আমরা চলে এলাম হোটেলে। অসাধারণ সুন্দর অনুভূতিগুলো নিমেষেই শেষ হয়ে গেল। আমাদের ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো। আবার কথা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আমাদের গন্তব্যে আমরা আবার ফিরে এলাম। আবার শুরু হলো কর্মব্যস্ততা এবং কর্মচঞ্চলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা।